নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব দেখুন কত সুন্দর পাকা টমেটো দিয়ে, আর এদিকে ময়া মাছ দিয়ে টক বানিয়ে নেব, পাতলা টক। দেখুন তার জন্য আমি টমেটোটা কেটে নিয়েছি, ময়া মাছটাও পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এবার দেখুন আমি টকটা বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, ময়া মাছটা সবার প্রথমে ভেজে নেব। আমি ভাতনি করে পেয়ে এসেছি, আমি কিন্তু এখন খাবার নিয়েছি, খেতে যাচ্ছি। তোমার গলা শুকিয়ে গেছে না খেয়ে? জোরে বলো, শুনবে কি করে বন্ধুরা? কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে এখনও রান্না বাকি আছে, কিন্তু তার আগে আমি খেতে বসে গেছি। মাছের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে এই মাছটা খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তেল সুন্দর গরম হয়ে গেছে, এইবার আমি মাছগুলো সব ছেড়ে দেবো একসঙ্গে। বন্ধুরা, এক পিসটা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক পিসটা উল্টে দিলাম। এটা একটু ভেজে দিয়ে সুন্দর করে মাছটাকে আমি নামিয়ে নেব। এই ময়া মাছ দিয়ে টমেটোর টক খেতে যা লাগে বন্ধুরা, ভীষণ ভালো লাগে, ভীষণ। কে কে এইভাবে টক খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এই দেখুন আমার ময়া মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এইবার আমি মাছগুলো তুলে নেব। টকটা করার জন্য দেখুন আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর গরম হয়ে গেছে, এইবার আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর সঙ্গে হচ্ছে এদিকে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। দুই থেকে তিনটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম ফোড়নে। এইবার আমি টমেটোগুলো ছেড়ে দেবো। এইবার লবণ দিয়ে দেবো, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। এইবার উপর থেকে আমি ঢাকিয়ে দেবো, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে বন্ধুরা, ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখুন আমার টমেটোটা কত সুন্দর গলে গেছে। দেখুন টমেটোটাও পাকা ছিল, খুব সুন্দর হয়েছে। দেখুন এটা দেখুন কত তাড়াতাড়ি গলে গেছে, এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল দিইনি, তবু দেখুন একটু লবণের দ্বারাই কি সুন্দর গলে গেছে। দেখুন এই টকটা কি দেশি টমেটো দিয়েই খাওয়া যাবে না চালানি? চালানিটা দিয়ে ভালো হয় না, বলবে না, দেশিটাই দিয়েই করবা। এরকম করে মাছ দিয়ে, আবার ময়া মাছ লাগবে। আচ্ছা, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, না খেলে বুঝতে পারবা না। তুমি খেয়েছো কোনোদিনও? না না, খাওনি? না। ভালো খেয়েছি। আমরা খাই বাবা এই গরমের মধ্যে, টমাটো দিয়ে ময়া মাছ দিয়ে পাতলা টক, যা লাগে না, ভালো লাগে বলেই তো আজকে এই যে ময়া মাছ দিয়ে যে টমেটো দিয়ে আমি টক খাবো, পাতলা টক, ওই জন্য তো বন্ধুদের কাছে আজকে আমি শেয়ার করছি। দেখি এইভাবে টক বন্ধুরা কয়জন কে খেয়েছে, তাহলে কমেন্টে জানিয়ে দেবে, বুঝবো কোন কোন বন্ধুরা খেয়েছে এইভাবে। কি ভালো না টমেটোটা, দেখো একদম গলে গেল। দেশি টমেটো যে। হ্যাঁ, একটা দানা দানা গোটা কিচ্ছু না, এটা যদি হাইব্রিড হতে ভালো লাগবে না। এই যে বন্ধুরা, আমার টমেটোটা খুব সুন্দর গলে গেছে, আমার হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো, যতটা পরিমাণ সেই বুঝে জলটা আমি দিয়ে দেবো। আপনারা ঠিক একইভাবে বুঝে দেবেন জলটা। বলো বলো। বন্ধুরা, আপনারা বাড়িতে যে যেরকম লোক থাকবেন সেই বুঝেই জলটা দেবেন। এটা খুব ঘন খায় না,
আবার খুব পাতলা না, মিডিয়াম থাকবে, খুবই ভালো। দেখুন আমি যে জলটা দিয়েছি এই পরিমাণটা ঠিক আছে। ঝোলটা এই আমের টকটা টমেটোর টকটা ফুটে গেলেই আমি ময়া মাছগুলো ছেড়ে দেবো। আমার টকটা কি সুন্দর ফুটছে, টকবক টকবক করে। এই দেখো, দেখেছো কালারটাও কি সুন্দর এসছে। এইবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এই মাছের সঙ্গে ঝোলটা আরো ফুটে যাবে, টক ফুটবে, টক। ঝোলটা বলেছি ওটা ভুল। এই টমেটোর টকটা কি সুন্দর ময়া মাছ দিয়ে ফুটে যাবে। বন্ধুরা দেখুন এই যে ময়া মাছগুলো দিয়েছি, এত সুন্দর না। এই টকটা খেতে যা লাগে মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো। এই যে বন্ধুরা দেখুন আমার টমেটো দিয়ে ময়া মাছ দিয়ে পাতলা টক হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই যে দেখুন আমার পাতলা টকটা কি সুন্দর হয়েছে বন্ধুরা। আমি এবার যে মাছটা ভেজে রেখেছিলাম পাত্রে, সেই পাত্রের মধ্যেই নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিচ্ছি আমি পাতলা টক। কি গন্ধ বেরিয়েছে, কতদিন পর যে পাতলা টকটা খাবো। কদিন গরম না পড়তেই আগে খেয়েছি, আর আজকে আবার বানিয়ে নিলাম। দেশি টমেটো, খেতে যা লাগবে। এই যে বন্ধুরা দেখুন নিচে কিন্তু মাছগুলো, ময়া মাছগুলো বসে গেছে। এই দেখুন ময়া মাছ দিয়ে টমেটো দিয়ে পাতলা টক করেছি বন্ধুরা। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এইরকম টমেটো দিয়ে ময়া মাছ কে কে টক খেয়েছেন বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। নাহলে কি করে বুঝবো কোন বন্ধু খেয়েছে কোন বন্ধু খায়নি। আর সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।